পিছন দিকে ফুল পরে নাই, টি শার্টের মধ্যে লেখা করতেছে ব্লো জব বেটার দেন নো জব। তোর যা সাইজ এবং তোর ওই পাখির যা সাইজ, তাতে ব্লো তো দূরে থাক, মানে কেউ খুব বেশি হলে একটা কান খোঁচাইতে পারবে এটা দিয়ে। বন্ধুরা, আমার শাশুড়ি মায়ের ডেড বডি দাহ করতে যাওয়া হচ্ছে। আমি আমার শাশুড়ি মায়ের মৃত্যুর জন্য ব্যস্ততা আছি। এই ব্লগ আপনার বউ দেখলে পরবর্তী ব্যস্ততায় উনি থাকবে আর শাশুড়ির জায়গায় আপনি। বলো হরি হরি বল। এই হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে আবার এমন কিছু পোস্টের পোস্টমর্টেম করতে চলেছি যেগুলো দেখলে তোমাদের বডি স্ক্রিনশট নেবে, মানে হাসি এবং হাগায় একসাথে পাবে। বন্ধুগণ ধৈর্য ধরে বসো, শেষ অবধি দেখো। মাঝখানে একটা ভাটে টাপের প্রমোশন রয়েছে, তোমাদের এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো রীতিমতো ইগনোর করে স্কিপ করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট পরে করে দিও। আপাতত খিল্লি মোড অন করো। কাউকে ভালোবাসা দিতে পারছি না, রিপ্লাই করতে পারছি না, প্লিজ আমায় ক্ষমা করবে বন্ধুরা। আমরা ক্ষমা করলেও আপনার শাশুড়ি আপনার জীবনে ক্ষমা করবে না। আমি আমার শাশুড়ি মায়ের মৃত্যুর জন্য ব্যস্ততা আছি। এই ব্লগ আপনার বউ দেখলে পরবর্তী ব্যস্ততায় উনি থাকবে আর শাশুড়ির জায়গায় আপনি। আর আজকে আমি খুবই ব্যস্ত, কাউকে ভালোবাসা দিতে পারছি না, রিপ্লাই করতে পারছি না। কোথায় বলবেন রাম নাম সত্য হ্যাঁ, বলো হরি হরি বল, তা না একটা মৃতদেহের সামনে দাঁড়িয়ে বলছে ভালোবাসা দিতে পারছি না, কমেন্ট করতে পারছি না। মানে কোনো কমন সেক্স নেই। সুধীর ভাই আদ্দামরা নদর পাঠা কথা মানে ভালোবাসা দিয়ে পাশে থাকবে। ওই আদ্দামরা নদর পাঠা, ওই যে পেছনে রজনীগন্ধা স্টিক গুলো দেখতে পাচ্ছেন না, ওগুলো নিজের পদে গুজে ময়ূর সেজে জ্বলন্ত চিতার চারদিকে নেচে নেচে ভিডিও করে ব্লগ আপলোড করুন, প্রচুর ভিউজ পাবেন। আমি আমার শাশুড়ি মায়ের মৃত্যুর জন্য ব্যস্ততা আছি। না ব্যস্ততায় নয়, আমার মনে হচ্ছে আপনি দায়ী রয়েছেন এই মৃত্যুর পেছনে। কবে শাশুড়ি পটল তুলবে একটা শ্মশান যাত্রার ব্লগ বানিয়ে আপলোড করবো নাকি? যা করলাম কামাই নিয়ে গেল জামাই, প্রপার্টির জন্য ব্যস্ত হয়ে পড়ছিলেন নাকি কাকা? অর্থ বিচার। সবাই আমরা একত্র হয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম ডেডিকেটেড ব্লগার। আপনি টাইম টু টাইম আপডেট দিতে থাকবেন। এই যে শ্মশানে নিয়ে যাচ্ছি, এই যে ডেড বডিকে স্নান করালাম, এই যে বডিতে ঘি মাখলাম, এই যে মুখাগ্নি করলাম, এই যে হাত পুড়ে গেল, এই যে পা পুড়ে গেল, এই যে নাক পুড়ে গেল, এই যে যমরাজ এসে আত্মাকে নিয়ে গেল, এই যে পাবলিক কমেন্ট বক্স আমার পদ মেরে দিল। ছোট লোক মানে বিচার বুদ্ধি যখন মানুষের অন্ডকোষের নিচে ঝুলে যায়, তখন মানুষ এই ধরনের কার্যকলাপে লিপ্ত হয়। এই ব্লগ দেখিয়া সব থেকে আতঙ্কে রয়েছে আপনার মা। আপনার বইয়ের মা মারা গেছে তাই জন্য ব্লগ করতেছেন, পরবর্তীকালে তো ডিজে ক্যামেরা লাইট সব নিয়ে একদম শ্মশান যাত্রার সিনেমাটিক ব্লগ বানাবে। যমরাজ এসে আত্মাকে পরলোকে নিয়ে যাবে নাকি সিনেমাটিক ব্লগে যোগ দিবে বুঝতে পারবে না। আর এইসব দেখে মনে হয় বন্ধুগণ ইন্টারনেট এক্সপেন্সিভই ভালো ছিল। একে দেখে মনে হয় এর কমন সেন্স দীঘার জগন্নাথ মন্দিরে মোবাইল চুরি করতে গেছে। এবারের ব্রেকিং নিউজ, দীঘার সমুদ্রে ভেসে এলো স্বয়ং জগন্নাথজি। দীঘার সমুদ্রে ভেসে এলো কাঠের জগন্নাথ দেব। আরে ডুপ্লিকেটটা ছাড়, অরিজিনালটা চালা। প্রভু। তো হ্যালো গাইস, আমি মাধ্যমিকে টোটাল 101 নম্বর নিয়ে ফেল করছি। এখানে সবথেকে বড় হাত হলো আমার বয়ফ্রেন্ডের। আমি উচ্চ মাধ্যমিকে 20% নাম্বার পেয়ে ফেল করেছি। আমার এই সাফল্যের পিছনে স্যামসাং এর মোবাইল, জিও ফাইবার আর ব্যাটল গ্রাউন্ড মোবাইলের অবদান সত্যি অনস্বীকার্য। এসব দেখে নিজের বাচ্চার জন্য ভয় হয় বন্ধুগণ। বড় হয়ে যদি এরকম ডেসপারেট হয়, লেংটি পয়রা সন্ন্যাস গ্রহণ করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না গো। তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা র্যাঙ্ক করে তাদের কাছে অ্যাচিভমেন্ট বলতে ওই একটাই, রেজাল্টের পরের দিন এক গাদা মিডিয়ার ক্যামেরার সামনে বাপ মায়ের হাতে রসগোল্লা খাওয়া, আর নিতম্বের তলা দিয়ে মায়া প্রকাশনী ভীমরুল প্রকাশনীর দেওয়া একটা মোটা চেক নিয়ে সাবলীল ভাবে বলা আমার এই সাফল্যের পেছনে মায়া প্রকাশনী এবং ভীমরুল প্রকাশনীর বিরাট বড় হাত রয়েছে। তুমি যতই ভালো মেধাবী হও, যতই ভালো র্যাঙ্ক করো, বড় হয়ে এ রাজ্যে বিরিয়ানি, পরোটা এবং চপ শিল্পের কারিগর হওয়া ছাড়া আর কোনো উপায় নেই বন্ধুগণ। মানে চাকরি কেনা বেচা দেয়া নেয়া এরকম লেনদেনের মাঝখানে আমাদের এ রাজ্যে একটা প্রবাদ হালকা করে চেঞ্জ হয়ে গেছে, তোমরা বুঝতে পেরেছো? প্রবাদ ছিল না রাখে হরি মারে কে, কিন্তু এ রাজ্যে সেটা হয়েছে মারে সরকার রাখে কে। সেই দিক থেকে দেখতে গেলে এই হারামজাদা পিচ্ছি ঠিকই করতেছে। হল ইচ্ছা হ মানুষ, করিস না পড়াশোনা, ইনস্টাগ্রাম ফেসবুক রিলে কইরা ভাইরালে গুমুতে হাইকা চারদিকে ছড়ায়। আরেকটি প্রবাদ আমে দুধে মিশে যায়, আটি এদিক ওদিকে গড়াগড়ি খায়, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। তার প্রকৃষ্ট উদাহরণ এই রাজায় রাজায় যুদ্ধ বিতর্ক বাক বিতন্ডা দেখা যখন সাধারণ মানুষ, সাধারণ পার্টির কর্মীরা নিজেদের মধ্যে ক্যাচাল ঝগড়া করে নিজেদের জীবনহানি করে, তারপরে যখন দেখা যায় আমে দুধে একসাথে মিশে যায়, তখন কথা বলতেই বাধ্য হচ্ছি। যারা ভোটে জিতে সাংসদ হয় তারা কি পায় জানেন? মাসিক 70,000 টাকা বেতন, 49,000 টাকা কনস্টিটিউশনাল অ্যালাউন্স, 52,000 টাকা অফিস এক্সপেন্স অ্যালাউন্স। এছাড়া রয়েছে সেক্রেটারি ফার্নিচার, সংসদে উপস্থিত থাকলে পার ডে 2,000 টাকা, 34 বার বিনামূল্যে ফ্লাইট ভ্রমণ সঙ্গী সহ। এছাড়া তো রয়েছে বাংলো, জল, টেলিফোন, মেডিকেল। আর তুই শালা চাম্পাহাটির চিন্টু কোন নেতার জেতার আনন্দে পাশের পাড়ায় গিয়ে দুটো লোকের বাড়ি ভেঙে এলি, পাল্লারে গিয়ে নিজের কপালে খোদাই করে বোকা ড্যাশ লেখা। আগের বারেও বলেছিলাম আপনাকে যে ওই দিন আপনার বেশি কমে গেছে। আমি বলেছি আমার সঙ্গে হাঁটতে, আপনি বলেছি হাঁটতে, দেখেছি ও জীবনে হাঁটে। ও ভোর 6টায় গিয়ে সমুদ্র কাছে গিয়ে ওই কি যেন ওর একটা আছে ফেসবুক, কি পুকি 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 পুকি, তাই না? কিসের জন্য হাঁটছেন মিছিলে? চাকরি খেয়ে নিয়ে। চাকরি খেয়ে নিয়ে? কে চাকরি খেয়েছে?
সিপিএম তেল বিজেপি এই দাবি নিয়ে আমরা হ্যাঁ বৌদি, হ্যাঁ সিপিএম, কেটিএম, এটিএম, তৃণমূল, বগলের চুল, কাশ্মীরুল, বাগানের ফুল, বিজেপি, এলোমেনোপি সব কিছু যোগ বিয়োগ গুণভাগ করে লাস্টে মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো? 1000 টাকার ভাতা আমাদের মোটা কাতলার মাথা। আর তারা যাদের চাকরি চলে গিয়েছে তারা কোথায় কাজ করতেন? তারা কোথায় করতেন সেটা তো আমার জানা নেই। বাহ, ভাগ্যিস সেই ধরনের প্রতিবাদ ব্রিটিশ আমলে হয়নি, না হলে ব্রিটিশদের বুটের শাসন এখনো চলতো। একদিকে ভালোই হতো, কি বলো বন্ধুগণ? এখন অনেক সময় মনে হয় না যে চটির থেকে বুট বেটার ছিল? না, তবে কাকিমার পুরোপুরি দোষ দিয়ে লাভ নেই। যেখানে শিক্ষা টেবিলের তলা দিয়ে হালকা করে বিক্রি হয়ে যায়, সেখানে অশিক্ষার অন্ধকারে ডুবন্ত কাকিমারা নতুন ছাপা শাড়ির পাট ভেঙে সেটাকে পরে সেজে গুজে ঠিক ভুলের বিচার না করে কুলের আচার শোকাতে দিয়ে প্রতিবাদের নামে হালকা ইভিনিং ওয়াক করবে, এটাই তো স্বাভাবিক। মারে সরকার রাখে কে? রিল্যাক্স। আর সরকারি প্রচুর 26,000 চাকরি চলে গেল, পুলিশ সমাজের মেরুদণ্ড টিচারদের পেটালো, রাজ্যে প্রচুর দাঙ্গা হলো, তারপরে দীঘার সমুদ্রে জগন্নাথজি ভেসে এলো, সব কিছু কিরকম যেন গুলিয়ে গেল। মানে আমাদের ব্রেনোলিয়া খাওয়া লাগে বন্ধুগণ, খুব স্মৃতিশক্তি উইক। আমার কাছে প্রেম মানে মায়া, আর সেই মায়াকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য আমরা যে পূর্ণতা দিয়ে থাকি সেটা ভালোবাসা। আমার কাছে প্রেম মানে ভালোবাসা, যেটা আমরা যদি পূর্ণতা নাও দিতে পারি বা মনে থেকে যাওয়া বা মনে গেঁথে যাওয়ার নাম আমার কাছে ভালোবাসা বা প্রেম। আমি প্রেমের থেকে ভালোবাসাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এই ম্যাডাম, আপনি রাত্রিবেলা এইসবগুলোর ভুসি খেয়ে ঘুমান প্লিজ, একদম ক্লিয়ার হচ্ছে না, আপনার গ্যাস মাথায় উঠে গেছে। মানে প্রেম, ভালোবাসা, পূর্ণতা, ব্যর্থতা, মায়া, মমতা, মোদি, কেজরিওয়াল, আলবাল, ছোলা ডাল সবকিছু মিলেমিশে খেয়ে অম্বল হয়ে বুক জ্বালা করে আপনার উপরের দিকে যে গ্যাস চাপ দিয়েছে, এটা আমি বুঝতে পারছি। এরকম রোগ কখন হয় বলো তো বন্ধুগণ? যখন কেউ মাধ্যমিকে ফেল করে মোটিভেশনাল স্পিকার হয়ে যায়। এরকম অনেক স্পিকার দেখবে চারদিকে এখন। আর ম্যাডাম বলছে আপনার এই গ্যাস ক্লিয়ার না হওয়া পর্যন্ত কিন্তু কোনো ছেলের সাথে ভালোবাসবেন না, প্রেম ভালোবাসা সম্পর্কে জড়াবে না। কোনো ছেলে পায়ে যদি পড়েও বলে যে প্রেম করো, করবেন না। আপনার এই ভালোবাসা বুঝতে গিয়ে সেই ছেলে কোমায় চলে যাবে, কোমাতে গিয়ে স্যালাইনের বোতলে বাংলা মদ চড়ালেও সেই ছেলে ডিপ্রেশন থেকে বেরোতে পারবে না। ও স্যার, আপনার স্টাফগুলো টিচারদের পেটাচ্ছে। আরে ও স্যার, এদিকে দাঙ্গা লেগে গেছে। আরে ও স্যার, টলিউডের এক মাতাল ডিরেক্টর মদ খেয়ে আদ্দামরা হিরোইনের সাথে গাড়ি চালিয়ে ফুটপাতে লোক মেরে দিয়েছে। ও স্যার, হানি সিং এর র্যাপের থেকে সমাজে বেশি র্যাপ হচ্ছে। মানে হেলমেট ছাড়া বাইক আর প্রতিবাদীদের মাইক, এছাড়া আপনারা আজ পর্যন্ত কিছু ধরছেন না। তবে যাওয়ার আগে একটা কথা না বললেই নয় বন্ধুগণ, কিছুদিন আগে যুদ্ধংদেহী ভারতবর্ষে দুটো মতামত সৃষ্টি হয়েছিল। একদল বলছিল যুদ্ধ চাই, বদলা চাই, আর কিছুজন বলছিল যুদ্ধ নয় শান্তি চাই। শান্তি আমরা সকলেই চাই, যুদ্ধ করলে সকলেরই ক্ষতি, আমরা সকলেই শান্তি চাই। কিন্তু শান্তি চাইতে গিয়ে যদি শান্তির ছেলেদের প্রশ্রয় দেওয়া হয়, তারা যে ফিউচারে আপনার শান্তির সাথে অ্যানাল করে মানে পাতি বাংলা ভাষায় পেছন মেরে চলে যাবে, তার গ্যারান্টি আমি দিচ্ছি। উত্তাল্লের যেরকম সোজা হয় না, সেরকম কিছু জিনিস কখনোই পরিবর্তন হয় না। আবার এখনো ভারতবর্ষের থেকে, ভারতবর্ষের খেয়ে পরে যারা পাকিস্তানের পাখির সাথে ব্লোজব করায় বদ্ধপরিকর, তারা নিশ্চিত রূপে কন্ডম ফাটা বংশধর। এক চুটকি সিন্দুর কি কিমত তুম কিয়া জানো রমেশ বাবু না জানলেও ভারতের মায়েদের শীতির সিঁদুরের দাম ইন্ডিয়ান আর্মি খুব ভালো করে জানে, এবং গোটা পৃথিবী এখন জেনে গেছে। তো যেই থালায় খাও সেই থালায় হাগার অভ্যাসটা ত্যাগ করা মনে হয় একটু সুবোধ বালক বালিকার লক্ষ্য। তো বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো। টাটা।